আগের ভিডিওতে অপূর্ব সুন্দর কোণার্ক ইকো রিট্রিট ঘুরিয়ে দেখিয়েছি। কিভাবে যাবেন, খরচ কত, থাকা খাওয়ার কেমন ব্যবস্থা, বুকিং পদ্ধতি সবই দেখিয়েছি ভিডিওটিতে। আপনাদের ভালোবাসায় সেই ভিডিওতে ইতিমধ্যেই 2 লক্ষাধিক মানুষের শুভেচ্ছা পেয়েছি। তাও কেউ যদি এখনো না দেখে থাকেন, আমার চ্যানেলে সেই ভিডিও আছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিও লিংক দিয়ে দিলাম। সূর্যোদয়, আরও একটা নতুন দিনের সূচনা। চলুন শুরু করি আজকের ভিডিওটা। নমস্কার, আমি অনন্যা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এখন আমি দাঁড়িয়ে আছি কোথায় দেখতেই পাচ্ছেন, পুরী সমুদ্রের ধারে, আমাদের সকলের প্রিয় পুরী। যে পুরীতে আসার জন্য কোনো সিজন লাগে না, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সুন্দর, আমাদের সকলের প্রিয় এই পুরী। এবার আমাদের পুরী যাবার ট্রেন ছিল হাওড়া থেকে রাত 10টা 40 মিনিটে। নম্বর প্ল্যাটফর্মে যথাসময়ের আগেই পৌঁছালো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। যথাসময় হলো আমাদের যাত্রা শুরু। পরের দিন সকাল সকাল নামার পালা। ট্রেন সামান্য লেট করে সকাল 7টা 45-এ পৌঁছালো পুরী স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড, আর সেখানে রয়েছে অসংখ্য অটো। সেখান থেকে অটো নিলে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। অটো ভাড়া পড়ল 200 টাকা। সাথে অনেকজন লোক থাকলে টাটা ম্যাজিকের মতো বড় গাড়িও এখানে পেয়ে যাবেন। সময় কম থাকলেও সেই সময়টাকে আমরা কিভাবে প্ল্যান করেছি, অল্প সময়ে কি করে বেশি জিনিস দেখা যায় সেটা আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো। চলে এসেছি আমরা পুরীর ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। পুরীতে আমরা এই হোটেলটাতেই আছি। এটা একদম সি ফেসিং, পুরো একদম সি বিচের ওপরেই এই হোটেলটা। আর হোটেলটাও ভীষণ সুন্দর, সাজানো গোছানো, অনেকটা এরিয়া জুড়ে বড়, সমস্ত রকম সুযোগ সুবিধাই আছে। আর আমরা যে রুমটাতে আছি সেই রুমটাও একটা সি ফেসিং রুম, খুব সুন্দর। চলুন তাহলে আমরা সেই রুমটার দিকে যাই, রুমটায় কি কি ফেসিলিটি আছে সেটা তাহলে আমরা জেনে নিই। আগে থেকে বুক করে রাখা হোক বা না হোক, প্রথমেই আসতে হবে হোটেলের রিসেপশনে। এই হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেলের রিসেপশন, যেখানে কিছু ফর্মালিটিস থাকে হোটেলের পক্ষ থেকে। চাই আইডি প্রুফ। সকাল 9টায় চেক ইন টাইম, আর পরের দিন সকাল 7টায় চেক আউট। সব ফর্মালিটিস কমপ্লিট করে তবেই নির্দিষ্ট রুমে যাবার পালা। লাগেজ চলল আগে আগে, আর আমরা পিছু পিছু। এখানে পেট অ্যালাউ নয়। যারা গাড়ি নিয়ে আসবেন, পার্কিংয়ের সুব্যবস্থা আছে।
এবার চলুন আমাদের রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আমাদের রুমটা হলো ভিক্টোরিয়ার ডিলাক্স এসি 3 বেডেড রুম। একদম চারিদিকে দিয়েই এটার সি দেখা যায়। যেমন এই ধরুন এই জানলাটার যদি আমি পর্দাটা সরাই, তাহলে এখানে ভিক্টোরিয়া হোটেলের বাকি জায়গাগুলোও যেমন দেখা যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু সি বিচটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। একদম রাস্তার ওপরে, বিচের একদম ওপরে, ঘর থেকে খুব সুন্দরভাবে, এই রুমটা থেকে অন্তত খুব সুন্দরভাবে সমুদ্রকে দেখা যাচ্ছে। এছাড়া যেরকম থাকে বেডেড, যথেষ্ট বড় আছে, এটা 3 বেডেড আছে। এছাড়া ইন্টারকম ফেসিলিটি আছে, একটা রেফ্রিজারেটর আছে, এখানে চায়ের ইউটেন্সিল দেওয়া আছে, চাইলে আপনারা চা বানিয়ে নিতে পারেন। এছাড়া এইখানে আরেকটা সুন্দর জানলা আছে, যেটা সরালেই, কাঁচটা সরালেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একদম সি ভিউ। ঘর থেকেই দুর্দান্ত সানরাইজ দেখা যাবে বলেই মনে করছি। এছাড়া ফ্রিজ আছে, এসি আছে। বাথরুমটাও একটুখানি দেখিয়ে দিই। বাথরুমটা, কারণ বাথরুমটা নিয়েও অনেকের কোয়ারি থাকে। বাথরুমেও কিন্তু শাওয়ার থেকে আরম্ভ করে সবই আছে। এছাড়া যেগুলো দেয় শ্যাম্পু, টুথ কিট, সব কিছু এখানে প্রোভাইড করা আছে। আর তাছাড়া এখানে এই ঘরের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে। এই ব্যালকনিতে বসেও কিন্তু চা খেতে খেতে সমুদ্র দেখা যেতে পারে। এটাও এই ঘরটার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। রাস্তা দেখা যাচ্ছে, পুরীর বিখ্যাত শাঁখের জিনিসগুলো ওই দূরে দেখা যাচ্ছে। এই ঘরটা থেকে আপনারা একেবারে 360 ডিগ্রি ভিউ পাবেন। এই রকম ঘর এখানে দুটোই আছে, একটা ফার্স্ট ফ্লোরে আর একটা সেকেন্ড ফ্লোরে। বছরের শুরু হোক বা বছরের শেষ, শীত, গ্রীষ্ম বা বর্ষা, পুরীতে আসার জন্য কোনো সময়ই লাগে না। আর পুরী আসলেই আমরা খুঁজি সমুদ্রের কাছাকাছি কোন হোটেল। সেক্ষেত্রে পজিশনের দিক থেকে ভিক্টোরিয়ার কোনো তুলনা নেই। রিসেপশনের পাশেই হোটেলের ডাইনিং রুম। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে এখানে আসতে পারেন। এই হোটেলে না থাকলেও এখানে শুধুমাত্র খেতেও আসতে পারেন। এই লনটা বেশ সুন্দর সাজানো গোছানো, তার মধ্যে এই একটা দোলনাও আছে। বাচ্চা বড় সবাই আমরা বসতে পারি, দোলনার প্রতি সবার আকর্ষণ আছে। আর আমার কন্যার তো ভীষণ ভালো লাগে এই দোলনা, এবং আর হচ্ছে এই ঘোড়া, যেখানেই দেখে সেখানেই সে এই ঘোড়ায় আটকে যায়। এবং এই যে সি বিচেও দেখেছে ঘোড়া, উট, এবার সেগুলোও আমরা চড়বো আস্তে আস্তে। আমি না, আমার কন্যা। কত নেবে গো? 100 টাকা দিদি। কত দূর ঘোরাবে? 200 মিটার। 200 মিটার? ঠিকঠাক ধরে থেকো তুমি। হ্যাঁ না গো, উট চলেছে মুখটি তুলে। আগে রাজস্থানেই আমরা একমাত্র উটে উঠতে পারতাম, এখন আমরা পুরীর সমুদ্র সৈকতেও উঠতে পারছি। যাক, ভালোই হয়েছে। সেই বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। বিচে অনেক রকম অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। ওয়াটার স্পোর্টস হচ্ছে, এই বোটগুলো করে অনেক দূর অবধি যাওয়া যাচ্ছে। তার প্রচুর লাইনও পড়েছে, লাইফ জ্যাকেট পরে সবাই বোটের লাইনে দাঁড়িয়ে আছে। ওয়াটার স্পোর্টসের জন্য এখান থেকে টিকিট কেটে লাইফ জ্যাকেট পরে রেডি হতে হবে। ভাড়ার একটা চার্টও এখানে আছে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অনুযায়ী।
এটা কি শুধু জল? কত এটা? 40 করে। একদম সমুদ্রের ওপরেই আমাদের এই ভিক্টোরিয়া ক্লাব হোটেল, সেটা 360 ডিগ্রি ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম এবং বিচের কত কাছে সেটা দেখে নিন। জাস্ট রাস্তা ক্রস করলেই হচ্ছে আমাদের বিচ। বিচের ওপরের দোকানগুলো এই বেলার দিকটায় বন্ধই আছে, বিকেল বেলায় খুলবে। এটা ভিক্টোরিয়া ক্লাব হোটেলেরই একটা পার্ট, যার নিচের এই অংশে রয়েছে মিস্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এখান থেকে যে কোনো জায়গায় যাবারই গাড়ি পেয়ে যাবেন। আছে একটা ছোট গিফট শপও। তবে বাইরেও প্রচুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে। বাইরে থেকে গাড়ি নিলে গাড়ি ভাড়া সস্তা পড়বে। হোটেলের সামনে থেকেই 25 টাকা মাথাপিছু অটো করে চলে এলাম নীলাদ্রি বিচে। অপূর্ব সুন্দর পরিষ্কার এই বিচে গিয়ে সত্যি মনটা ভালো হয়ে গেল। রাস্তার উপরেই হোটেল, আর হোটেলের সামনে থেকেই অটো ধরে পৌঁছে গেলাম পুরীর নতুন বিচ ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচে। মাথা পিছু অটো ভাড়া নিল 20 টাকা। 15 মিনিট সময় লাগলো। তারপর টিকিট কাউন্টার থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে এগিয়ে চললাম সি বিচের দিকে। যারা ব্লু ফ্ল্যাগ বিচের ওপরেই থাকতে চান, গোল্ডেন প্যালেস হোটেল তাদের কাছে একটা ভালো অপশান হতে পারে। একদম বিচের ওপরেই হোটেলটা। বিচে ঢোকার মুখেই সুন্দর ফুল ফুটেছে। শীতকালে কোথাও বেড়াতে এলে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। চারিদিকে কিন্তু অনেক ফুলই দেখতে পাওয়া যায়। বিচটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই পরিচ্ছন্নতার জন্যই ব্লু ফ্ল্যাগ বিচ। বসার জন্য অনেক নানান ধরনের ব্যবস্থা রয়েছে। যেমন ধরুন, শুধু চেয়ার 1 ঘন্টায় নেবে 20 টাকা, আমব্রেলা চেয়ার 1 ঘন্টায় 50 টাকা, ইজি চেয়ার 1 ঘন্টায় 100 টাকা ভাড়া দিতে হবে। চাইলে এই বিচে স্নানও করতে পারেন। স্নান যদি করেন সেক্ষেত্রে চেঞ্জিং রুম বা টয়লেট, পানীয় জলেরও সুব্যবস্থা সবই আছে এই বিচে। বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এখানে। ব্লু ফ্ল্যাগ বিচে বসে যদি চা, কফি, স্ন্যাক্স খেতে চান, আসতে পারেন ক্যাফে কুকিসে। নানান ধরনের পেস্ট্রি, কেক, প্যাটিস, কুকিজ, বেকারি আইটেমস, ফ্রুট কেক
সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। দাম আমাদের কলকাতার মতোই। এবার স্বাদটাও একটু চেখে দেখার পালা। ক্যাফেটেরিয়ার দোতলাতেও বসার জায়গা আছে, সেই দোতলাতেই আমরা বসলাম। সেখানে ব্ল্যাক ফরেস্ট ও কোল্ড কফিতে গলা ভিজিয়ে আবার রওনা দিলাম। ব্লু ফ্ল্যাগ বিচ থেকেই একটা অটোতে ডাইরেক্ট চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে। অটো ভাড়া নিল 100 টাকা। মন্দিরের একদম সামনে কোনো অটো টোটো আসতে দেয় না, তাই বেশ কিছুটা দূরেই নামতে হলো। বেশ কিছুটা হেঁটে নিজেদের জুতো ফোন জমা দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভেতর। আর মন্দিরের ভেতরে নো ফটোগ্রাফি। মন্দির থেকে ফেরার পথে এই হলো সেই জায়গা। জগন্নাথ দেব দর্শনের মতোই পুরীর খাজা কটকির জিনিস না কিনলে তো ট্যুরটাই ইনকমপ্লিট। এই মাত্র আমরা হোটেলে ফিরলাম। বিকেলবেলা বেরিয়েছিলাম পুরীর নতুন বিচ ব্লু ফ্ল্যাগ বিচ দেখতে। বিচটা সুন্দর দেখলাম, সেখান থেকে চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে পুজো দিলাম, দর্শন করলাম। খুব খুব ভালো, একদম কাছ থেকে দর্শন করলাম। এত ভালো দর্শন বোধহয় এর আগে কখনো করিনি। আর আজকে বিশেষ পুজো ছিল, অন্নকূটের পুজো, তো সেই পুজোয় দর্শন করতে পেরে তো আরও ভালো লাগছে। ততক্ষণে আমরা যখন ভিক্টোরিয়ায় ফিরলাম, তো ভিক্টোরিয়াও আলো দিয়ে সেজে উঠেছে। সামনে ক্রিসমাস, নিউ ইয়ার সব মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিক্টোরিয়া সেজে উঠেছে আলোয় আলো দিয়ে। আর ভিক্টোরিয়ার এই লনটাও ভীষণ সুন্দর, অনেক বসার জায়গা। আমরাও টায়ার্ড, তো এখন আমরা এই লনে বসে কিছুক্ষণ সময় কাটাবো। তারপর ডিনারের সময় তো হয়ে যাবে। দেখি রুমে যাই কি ডাইনিংয়ে যাই, যে কোনো একটা জায়গায় আমরা ডিনার করব। এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। ডিলাক্স, প্রিমিয়াম, রয়্যাল, ফ্যামিলি রুম, সি ফেসিং রুম, নন সি ফেসিং রুম। মোটামুটি ৩৫০০ টাকা থেকেই শুরু হয়ে যায় ঘর। আমাদের ডিনার চলে এসেছে। দাম রিজনেবল আর পরিমাণও ঠিকঠাক। আমরা রাতের ডিনারটা রুম সার্ভিসেই নিয়েছিলাম, তবে ডাইনিংও রয়েছে। আপনারা চাইলে কিন্তু ইজিলি ডাইনিংয়ে খেতে পারেন, সব রকম খাবারই আছে। আমরা চাইনিজ অর্ডার দিয়েছিলাম, কিন্তু সব ধরনের খাবারই এখানে ডাইনিংয়ে আপনারা পেয়ে যাবেন। পুরীতে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের সকাল শুরু করব সানরাইজ দেখে। সকাল সকাল উঠে পড়েছি সানরাইজ দেখব বলে। ঘরের পর্দা সরালেই সি বিচ। ঘর থেকেই দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর সানরাইজ। সি ফেসিং রুমে থেকে সকাল সকাল সানরাইজ দেখতে পেয়ে মনটা সত্যি ভরে গেল। আমরা চেক আউটের জন্য রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন ৮টা বাজে। আমরা চেক আউট করে যাব। একটা দিন খুব সুন্দরভাবে দেখতে দেখতে কেটে গেল।
ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে পুরীতে এখন হোটেল বুকিং নিয়ে অনেক প্রতারণার কথা শোনা যাচ্ছে। তো আপনারা যদি এই হোটেলে থাকতে চান তাহলে কোথা থেকে বুক করবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার সাথে ঘুরতে যদি এরকম ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রওনা হব এবার কোনার্ক ইকো রিট্রিটের পথে। কোনার্ক ইকো রিট্রিটের ভিডিও না দেখে থাকলে সেটা বড্ড মিস হয়ে যাবে, অবশ্যই দেখে নেবেন। আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন অনন্যার সাথে চ্যানেলটি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে।